গুড মর্নিং বন্ধুরা। আর আজকে চলে যাচ্ছি কেন্দুলির মেলা দেখতে, যেটা বীরভূম জেলার মধ্যে পড়ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশন। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ঢুকবে, আর কাঞ্চনজঙ্ঘা ধরে এগিয়েই যাব বীরভূমের উদ্দেশ্যে। দেখতে থাকো পুরো ভিডিওটা। একদিকে কাঞ্চনকন্যা টাউন দাঁড়িয়ে আছে শিয়ালদা যাওয়ার জন্য গাড়ি, আর আরেকদিকে ঢুকছে কাঞ্চনজঙ্ঘা। ট্রেনে কিন্তু একটা ভিড়, গাড়ি উপরে উঠতে পেরেছি। ট্রেনে করে যেতে যেতে শুনে নেওয়া যাক কি কি ট্রেন যাচ্ছে এই বীরভূম জেলার অন্তর্গত জয়দেবের কেন্দুলির মেলায়। হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে একাধিক ট্রেন যায় বীরভূম। জয়দেব কেন্দুলির মেলায় যেতে হলে আমার মনে হয় সবথেকে সহজ পথ হচ্ছে বোলপুর স্টেশনে নেমে এগিয়ে যাওয়া। আর বোলপুর স্টেশনে যাচ্ছে একাধিক ট্রেন, যেরকম গণদেবতা এক্সপ্রেস, জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, জামালপুর কবিগুরু এক্সপ্রেস, সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, হাওড়া গয়া এক্সপ্রেস, হাওড়া জামালপুর এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস। নানান ট্রেন যাওয়ার সত্ত্বেও আমার যেহেতু সুবিধা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তাই 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আমরা বোলপুর চলে গেছিলাম। এখন চলে এলাম বোলপুর। বোলপুরে আসতে আমাদের কাঞ্চনজঙ্ঘায় ভাড়া লাগলো 70 টাকা। আর এবারে আমরা চলে যাচ্ছি ইলাম বাজারের দিকে, বাস ধরবো। কিন্তু আমি একা আসিনি, আমার সাথে আরেকজন এসছেন। সে বলছে যে ভাই বোলপুর যখন এলামই একটু শান্তিনিকেতনটা ঘুরে নিই। আমি চলো খোয়াই ঘুরে যাই। তো সেই হিসাবে এখন ফার্স্ট আমাদের প্রথম কি বলছো যাওয়া হবে খোয়াইতে। যেই ভাবা হলো অমনি আমরা এগিয়ে পড়লাম খোয়াই বা সোনাঝুরির হাটের দিকে। হাটে যেতে যেতে চোখে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার এবং বড়বেলার নানান স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে থাকতেন, কোথায় পড়তেন, কোথায় তিনি রচনা কাব্য লিখতেন, সব কিছু দেখতে দেখতে এগিয়ে চললাম খোয়াই হাটের দিকে। আমরা চলে এসেছি খোয়াইতে। আর খোয়াইতের চারিদিকে সকালের পরিবেশটা দেখে নাও। চারিদিকে টোটো, ভেতরে এখনো ঢুকিনি, ঢুকবো, দেখতে থাকো। সোনাঝুরির হাটে যখন আমরা প্রবেশ করলাম, সবেমাত্র দোকানগুলো বসতে শুরু করেছে। কিছু পর্যটক ঘুরে ঘুরে দেখছে তাদের জিনিসপত্র, কানে আসছে সুন্দর ধামসা মাদলের শব্দ, যা কিন্তু শান্তিনিকেতনের সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। মাঘ মাসের মিষ্টি রোদ্দুর গায়ে মেখে শান্তিনিকেতনের মানুষদের হাতে তৈরি জিনিসগুলো দেখতে থাকলাম।
জামার কত দাম গো দাদা? 17 জামা 250 আছে 280 আছে 250 কাটা স্টিচের জামা কাঁথা স্টিচ নয়, এগুলো এ করা আদ্রাক স্টিচ। আর এগুলো বললো 350। এখানে কাকা রাবড়ি বিক্রি করছে, রাবড়ি আছে, মিষ্টি দই আছে। কত করে গো দই? দই নাই রাবড়ি আছে। রাবড়ি 30 40 30 টাকা 40 টাকা। দই কাইন্ড অফ দইয়ের মতো দেখতে, কিন্তু বলছেন রাবড়ি। আচ্ছা, এখানে কাঁটা স্টিচের শাড়ি আছে যেগুলো 1000 টাকা করে দাম আছে। বা বোলপুর স্টেশন থেকে নেবে প্রথমে টোটো ধরেছিলাম, টোটোতে 60 টাকা ভাড়া নিল। আমাদের খোয়াই যে হাট হয় সেই হাটে আমাদের এনে দিল টোটো দাদা। আর এইবারে খুব তো খিদে পেয়েছে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজতে যাচ্ছে। খিদে পেয়েছে, একটু ডিম টোস্ট দেখি ডিম টোস্ট কত করে পাওয়া যায়। ডিম পাউরুটি বিক্রি হচ্ছে খোয়াইয়ের ঠিক হাটের পাশেই। আর এখানে হচ্ছে ডিম পাউরুটি 35 টাকা করে। একটা ডিম পাউরুটি অর্ডার করলাম। আরও অনেক কিছু, চা আছে, ঘুগনি আছে, চপ আছে, বিস্কুট আছে। দাদা বানাচ্ছে। দই রাবড়ি দই দই রাবড়ি এই হচ্ছে কাঁচের মন্দির। আর এটা আপাতত এখন তো বন্ধই, তোমরা জানো। এটা ঢোকার গেট ঠিক ওই পাশটা দিয়ে যে আছে, যে বেশ সুন্দর করে সাজানো আছে, ফুল দেওয়া হয়েছে, ফুল টুল দিয়ে বিজ্ঞাপন মারতে বারণ করেছে। প্রথম থেকে এই দাদার সাথে ঘুরছি। দাদার নাম কি? অঙ্কিত কর্মকার। আর তোমার নাম্বার? 8167426117। শুনে নিলে দাদার নাম্বার অঙ্কিত দা। তোমরা যদি এইখানে আসো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অনেক ছোট্ট ট্রিপ করছি, যেহেতু আজকে আমরা এক জায়গায় যাব, তো সেই হিসাবে বেশ সুন্দর ঘোরাচ্ছে। যেখানে বলেছি দাঁড়িয়ে আমাদের ছবি তুলতে দিয়েছে। যাই হোক, পরের ডেস্টিনেশন দেখতে থাকো। উঠে বললাম টোটোতে, দেখতে যেতে থাকি। ছাতিমতলা আর কলা ভবনকে বাঁ দিকে ফেলে এগিয়ে চললাম সামনের দিকে। চোখে পড়ল অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির দিকে। এইটা হচ্ছে সেই প্রতীচী যা আমাদের নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। বর্তমানে বাড়িটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে। যাই হোক, বাড়িটা সংরক্ষণে একটু অভাব মনে হচ্ছে, একটু সংরক্ষণ করলে বেশ ভালো লাগবে। বোলপুর বাস স্টপেজে এলাম। বাস স্টপেজটা দেখতেই পাচ্ছ দূরে, এই যে বাস স্টপেজ। আর বাস স্টপেজে ঢুকেই ফার্স্টে আমরা খেলাম ভাত, সবজি থালি ছিল হচ্ছে 50 করে। এই যে এই পাশ দিয়ে আমরা শান্তিনিকেতনের ভেতর এই পাশ দিয়ে এলাম। আর এসে এইখানে বাস স্ট্যান্ড, আমাদের টোটো দাদা এইখানে ছেড়েছে। বাস স্ট্যান্ড থেকে নেমেছি, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসছে।
বাস আছে এই যে বোলপুর, জয়দেব, রামপুর, কামারপাড়া, ইলাম বাজার, ডমরুট এক্সপ্রেস। এই বাসগুলো একবারও থামবে না, ঠিক আছে? প্যাসেঞ্জার যা তোলার সব তুলে নেবে। আর বাসের ভাড়া 50 টাকা করে। বাসগুলো এখন আমরা চলে যাব জয়দেব কেন্দুলির মেলা। মানে ভর্তি হয়নি, সিটগুলো ভর্তি হলে ছেড়ে দেবে, 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আর এইখানে এই যে কাকা দাঁড়িয়ে আছে, এই যে এইখানে কাকা দাঁড়িয়ে আছে, কাকা এইখানে দেখো হাঁকছে জয়দেব 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 বলে। এরমভাবে তোমরা জয়দেবের মেলা আসতেই পারো বোলপুর থেকে। জয়দেব কেন্দুলির মেলা অনুষ্ঠিত হয় অজয় নদের দুপাশে। বর্তমানে রাজ্য সরকার অজয় নদের উপরে একটি সুন্দর ব্রিজ উদ্বোধন করেছে। কেন্দুলির মেলা যে স্থানে অনুষ্ঠিত হয় সেটি হলো অজয় নদের এক পার বীরভূম এবং অন্য পার বর্ধমানে পড়ছে। দুটো পার মিলিয়েই মেলাটা বসে। মেলাটা প্রায় বিশাল বড়, কয়েক একর এলাকা নিয়ে হয়ে থাকে প্রতি বছর। কেন্দুলির মেলার বয়স জানতে হলে চলে যেতে হবে সুদূর জয়দেবের সময়। প্রায় 500 থেকে 550 বছরের আগে পুরনো এই মেলা। এরকম প্রচুর বাস সকাল থেকে এসেছিল, যেগুলো এখন চলে যাচ্ছে, কারণ ঘড়ির কাঁটায় ঠিক এখন 3টে বাজে। মানুষ কীভাবে এসেছিলো দেখো, বাসের মাথায় করে চারিদিকে এরকম ধান খেতের মধ্যে বাসটা পার্কিং করতে ঢুকে গেল। রুট বাস পার্কিং, বীরভূম জেলা পুলিশের ইলামবাজার থানার পক্ষ থেকে এখানে একটা পার্কিং করা হয়েছে। আর আমরা ঠিক সম্ভবত যাব হচ্ছে এই পাশে, আমি জানি না, সম্ভবত এই পাশে যাবো, যেহেতু সবাই এই পাশ ধরে যাচ্ছে এবং ওই পাশে গেট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। জয়দেব মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য 5 টাকা করে ভাড়া টোটো। এইখানে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে যাওয়া হচ্ছে একটু, মানে যেখানে জয়দেবের মেলাটা হয় সেই পর্যন্ত 5 টাকা ভাড়া নেওয়া হচ্ছে টোটো করে চলে যাচ্ছে। অনেক টোটো চলছে রাস্তা দিয়ে। বাস পার্কিং যেখানে হচ্ছে উপরে রাস্তায় উঠেলে প্রচুর টোটো পাবে, 5 টাকা করে ভাড়া। স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসছে, মেলা ঘুরে চলে আসছে। আর আমরা মেলায় ঢুকছি, যেহেতু আজকে আমরা ওই রাত্রিবেলা একটা আশ্রমে থাকার কথা হয়েছে, যেটা হচ্ছে বড়নগর কাছের মন্দির যে আশ্রমের ব্রাঞ্চ আছে এইখানে, ওই আশ্রমটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আপাতত এখন ভিড় দেখতে দেখতে মেলার দিকে এগিয়ে চলে যাক। কার এবং অন্যান্য যে বাড়ির টোটো বা সামনাসামনি যারা মারুতি করেছে তাদের একটা পার্কিং লট আছে। আর আমরা এগিয়ে যাবো এখন সামনের দিকে। জয়দেব কেন্দুলির মেলা বীরভূম 13ই জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে, 17ই জানুয়ারি পর্যন্ত মেলাটা চলবে। মেলায় আগত সকল দর্শনার্থীদের শুভ কামনা জানাচ্ছে মেলা কর্তৃপক্ষ থেকে। আর এটা 2026-এর গেট। আশা করব পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকবেন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।